হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার এই ছোট্ট কিচেনে কিছু রান্না করব। তো আমরা ভাবলাম যে কিছুই তো নেই, তো আমরা ভাত আর বেগুন ভাজি করব। আমরা দেখুন একটা বেগুনের অল্প একটু টুকরাকে নিয়ে এসেছি বেগুন ভাজি করার জন্য। আর আমার সাথে হেল্প করার জন্য আছে সারা, আর আছে রিমঝিম। রিমঝিম ভিডিও করতেছে, তাই এখন রিমঝিমকে একটু পরে দেখাবো, আপনারা দেখবেন। কিন্তু এখন আমরা রান্না শুরু করার জন্য প্রথমে যেই চালটা ধুয়ে নেব। তো আমরা চালটা নিয়ে নেব। আমরা অনেকেই আছি, আমার ভাইয়েরাও আছে এখানে খেলার জন্য। আমি ওদেরকে এখন আসতে না করেছি, কারণ ওরা যেই পরিমাণে জ্বালায়। আমি যে এই কৌটোটা কৌটো একটা বোতল আছে, এই কাঁচের বোতলে পানি রেখেছি। এটা কিন্তু ভালো পানি। আর আমরা এখন আছি পুকুর খাটলায়। আমার এই কিচেনটা পুকুরে দেখুন পুরো সাদা হয়ে গেছে। আর একটু পানি দিয়ে দিলে এবার আমি যেই ডেকচিটায় রান্নবো ওই ডেকচিটা বসিয়ে দেবো। এই যে আমি এটাতে রান্নবো। আছে তো মনে হচ্ছে না এটা ভাতের ডেকচি, তাও কোনটা জ্বালিয়ে নেব। মোমবাতিতে 1 মিনিট আমরা প্রথমে দেখে নিই বেগুনটা। তো আচ্ছা, এখানে আগুনটা জ্বালাইতে অনেক সমস্যা হইতেছিল, তাও আমি অনেক কষ্টে জ্বালিয়ে নিছি। তো আমি ডেকচিটা আগে বসিয়ে দেব। বসানোর পরে এখানে পানি দিয়ে দেব। আপনারা দেখে অবাক হইতেছেন যে পানি আগে ভাত পড়ে। এটা আমি এমনি করলাম যাতে পানিটা যদি ময়লা হয় দেখতে পারবো। অবশ্য আমরা পানি মোটর থেকে নিয়েছি। আর এখানে মিটি বৃষ্টি পড়ছে। আমি সারাকে বলবো একটু পানি নিয়ে আসতে। সারা যাও, একটু পানি নিয়ে আসো। তো এবার আমি ভাতটা হতে হতে আমি বাড়িতে নিয়ে নেব। এবার বেগুনটা কেটে নেব। সারা চলে আসছে। সারা এখন কোনো কথা বলতেছে না, প্রথমবার ভিডিওর সামনে আসছে। তো আমরা এরকম সাইজে সবগুলো কেটে নেব। আমার বেগুন কাটা শেষ। তো এই বেগুনগুলোকে আমি ধুয়ে নেব। প্রথমে আগে থেকে ধোয়া আছে, তাও আমি আবার আরেকটা ধুয়ে নেব। এই যে ধুয়ে নেওয়ার আগে কতক্ষণ ভিজিয়ে নেব। গো, এই নাও আমার। থ্যাংক ইউ। তো আমরা এই চামচগুলো এখানে রেখে দেবো সবগুলো। তো আমার প্রায় ধোয়াই শেষ। আর এই যে ঢাকনাটা ছোট, বাট আমি এটাকে রেখে দেবো ক্লোজ। পানিটাকে ঝরিয়ে নেব। আমার ঝরিয়ে নেওয়া শেষ। এবার আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে দেবো। জন্য আমি একটু লবণ দিয়ে দেবো।
जोर गा पूरा बस मलते पूरा लवण আমি মরিচ দিয়ে দিচ্ছি আর এই যে হলুদ চামচের মধ্যে লেগে আছে, তাও আমি ভালো মতো নিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি হাত দিয়ে লাগিয়ে নেব। আমার মোমবাতি শেষ হয়ে গেছিল, এর জন্য মোমবাতি নিয়ে এসছি। বেগুনটা একটু সাইডে রেখে দেবো, কারণ আমার চুলায় একটা। আমি মোমবাতিটা আবার লাগিয়ে নেব। এই যে এখানে আমি জ্বালিয়ে নেব। বাইরে অনেক বৃষ্টি, আগুনটাও চলছিল না। এরকম অনেক পরে জ্বালিয়েছি আস্তে, একটু কষ্টের পর জ্বালিয়ে দিয়েছি। তো আমার ইয়ার লাগিয়ে দিয়েছি। এবার দেখি ভাতটা অনেক ভালো হচ্ছে আস্তে আস্তে, আপনারাও দেখতে পারেন। ধোয়াও হচ্ছে। আমি ইয়াটা ঢাকনাটা দেওয়ার আমরা এবার আমি পেঁয়াজ কেটে নেব। আমার কাছে এরকম দুটো টুকরো ছিল, আমার ছোট ভাই নিয়ে আসছে। আপনাদের সাথে সাথে কিন্তু আমার ছোট ভাইও দেখিয়ে দেব। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, আমি জ্বালাতে পারি এই জন্য আমি আগুনটা জ্বালিয়েছি। তোমরা কিন্তু জ্বালাবে না, নিজের হাতে বড়দের ডেকে নিবে যারা করবে এগুলো বা করো। যারা আমার ভিডিওটাকে ভালোবাসো তারা প্লিজ আমাদের ভিডিওতে কিছু কমেন্ট করো, কিছু লাইক করে দিও, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটার চেষ্টা করছি, বাট পেঁয়াজ ছোট ছোট হচ্ছে না। এই দেখো আমার ভাই একবার লাফিয়ে লাফিয়ে আসছে, একবার লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমার ভাই খুব দুষ্ট। দুষ্ট না, পানিটা দুষ্ট, আমাকে সাদা কাটতে দেয় না। আমার মতন কিছু ফেলা যায় পারি। আমার প্রায় কাটা শেষ। এবার এই পেঁয়াজগুলো আমি আবার তুমি চালো না দেখি সারা ওই বাটিটা দাও তো। তোমার ঘরে থাকবে, এই যে বাটিটা তোমার ঘরে থাকবে। বাটিটা কত বড় আর জিনিসটা কত ছোট। তো আমি এই পেঁয়াজগুলো আলাদা করে একটু জায়গায় রেখে দেবো। তো দেখি ভাতের অবস্থা। ভাত তো আমরা আলু কাটবো, তো আলুটা কীভাবে কাটবো আমি নিজেও জানি না। প্রথমে আমি এই ছুলকাটা ছিলে নেওয়ার চেষ্টা করবো। গাইস, আমি যে আলুটা কাটছি দেখুন বেঁকা বোকা হচ্ছে, তাও আমি চেষ্টা করব সোজা করার, শুধুমাত্র আপনাদের জন্য। এই যে আমার আলু ছেলা শেষ, আলু এই অবস্থা। তো কেটে নেবো এবার। যেহেতু আলু ভাজি করবো, লম্বা লম্বা কাটতে হবে। আমি জানি না কতটুকু লম্বা করতে পারবো, কতটুকু পারবো না। এখন দেখবো ওকে ভাতটা হয়েছে কিনা, তো আমি দেখে নেব। দেখুন
ভাত প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ। এই যে পাগ উঠছে। এবার দেখি, এবার ওটাকে অফ করে দাও। আমার খুব ভয় লাগতেছে, একটা দিয়া করতে হবে। আর একটা কাগজ তো ঢাকনা নামাই নেবো। ভাত প্রায় হয়ে গেছে, অনেক ধোয়া উঠতেছে। অনেক আগুন আগুন। ভাতুরা তো ভাত হয়ে গেছে হয়তো। দেখি আমরা ভাতটা। হ্যাঁ, ভাত হয়ে গেছে। দেখি। হ্যাঁ, একটু একটু শক্ত আছে। আমরা একটু শক্ত আর একটু নরম করে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব ভাতটা, এই আগুনগুলো নেবার পরেই। তারপর আমরা বেগুনটা ভাজি করে নেব। তো এবার এই যে এটাকে দিয়ে ধরবো। দেখি কি দিয়ে ধরলাম আমি। আমরা দেখুন পুরা ভাত হওয়ার মতন আমাদের ভাতও হয়ে গেছে। এই যে আমি গ্যাস কাগজটাকে মুড়িয়ে নেবো, আবার ভাতটাকে নামিয়ে নেব। একটু এবার ভাতটার পানিটা ঝরিয়ে নেব এই ডেক্সিটায়। দেখুন তো আমি ভাত ঝরঝরে হয়ে গেছে দেখুন। এবার ভাতটাকে আমি এক কোণায় রেখে দেব। এই যে এবার আমরা এটার ভিতরে ভেজে নেব। আমরা প্রথমে এটাকে একটু ভালো করে একটু ইয়ে করে নেব। এবার আগুনটা আবার জ্বালিয়ে নেব। আবার এই গ্যাসের মধ্যে তেলটা দিয়ে নেব। এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো অনেক আমরা বেগুনটা কিন্তু বসিয়ে দিয়েছি দেখুন। এই যে আমি এইটুকুই ভাজি করব। এই যে আমার কাটা প্রায় শেষ। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এই যে ভাতটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এই যে আমার ভাতটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এই যে আমার কাটা প্রায় শেষ।
আমি এইভাবে রেখে পেঁয়াজগুলোকে আমি আলাদা একটা জায়গায় রাখবো। এই যে যেটা আছে এটা বাটুনি, তাও আমি বাটুনিটার উপরেই রাখবো। খুব বাতাস আসতেছে, তো আমি বাটিটা কই একটু বাটিটার মধ্যে রেখে দেবো। আমি এখানে পানি দিয়ে দেবো আবার। খুব সুন্দর বাতাস আসতেছে। পাতাগুলো নড়ছে। এই যে আমার বেগুন, আলু, পেঁয়াজ সবই রেডি। এখন ভাতটা রেডি হওয়ার পরেই আমরা সব করব। দেখি ভাতটার কিরকম অবস্থা। চিকন চিকন চাল তো না, এখনো শক্ত আছে। মোটামুটি প্রায় হয়েই গেছে। তো আমি এটা হওয়ার জন্য অপেক্ষা করি। আমার প্রায় শেষ। এখানে পোলাও চাল এনেছিলাম, ভেবেছিলাম পোলাও রানবো, বাট আমাদের পোলাও রান্নার জন্য এত কিছু নাই। আমি আলু ভাজি করার জন্য পেঁয়াজ রেখেছিলাম, আর বেগুনটা এইভাবেই ভাজি করব। দেখি কতটুকু হয়। ভাতটা প্রায় হয়ে এসছে। আমাদের মোমবাতি শেষ, দেখুন পানিটা শুধু দেখা যাচ্ছে। আর এখানে ভাতও প্রায় হয়ে এসেছিল, মোমবাতিটা শেষ হয়ে গেছে। তো এখানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, দেখি এখন কি ব্যবস্থা করা যায়। আমরা এই জিনিসটা এনেছি, তো আমি এটা খুলে নেব। দেখি এটা লাগানো যায়। এটা খুব ছোট হয়, এই জন্য আমি মাটিরটা লাগিয়েছি। মাটিটার মধ্যে এই যে আমি এখানে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। আগুন জ্বলার পরে আমি এই জায়গাতে বৃষ্টি বৃষ্টি আসছে। তো গাইস, অনেক কষ্টের পরে এই আগুনটা জ্বালাতে পেরেছি। এই যে প্রায় রেডি। ভাতটা হওয়ার পরেই আমরা বেগুন ভাজিটা বসিয়ে দেব। আমার একটা পুরান ইংলিশ খাতা ছিল, এটা আমি দিয়া দিতেছি কাগজ। এই যে রান্নার লেগে এই না আমি বানাইছি এত বড়। আচ্ছা দেখি তোমার বড়টা কাজে লাগে কিনা। তো গাইস বৃষ্টি পড়া শুরু করে দিছে। শুনলে কিন্তু আমাদের কিছু দেবে কিছুই না, চলেই নেই।
হ্যাঁ আসল তুমি তো যাই ভালো মতন চালাও না, এই বৃষ্টি চলছে। আচ্ছা দেখো উফ, আমার বানানো শেষ। সো গাইস দেখুন পুরা পুকুরে বৃষ্টি পড়তে পড়তে পুরো ভরে গেছে। ওইদিকে আগুন জ্বালাইতেছে আর ওইদিকে আগুন জ্বালানোর জন্য কাগজ রেডি করতেছে। সো গাইস দেখুন আগুন অনেক জ্বলে গেছে, আমার ইয়াটা তো আগুন জ্বলে গেছে। দেখি সরো তো। এই যে আমার আগুনটা আরো জ্বালাচ্ছি, দেখি আরো কাগজ দিয়ে দিলে আরো বাড়বে। আমি এইটাকে চুলাটার চেষ্টা করবো আরো পিছে নেওয়ার। আচ্ছা দেখো তো একটু ভাত হয়েছে নি। দেখি আবার ভাতটা হয়েছে কিনা। আমি এই কাগজটা দিয়ে ধরবো কারণ এখন গরম। দেখি আরো কাগজ দাও। বেগুনটা পুরে ছাই হয়েছে, পুরা রেডি। এবার তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু লবণ মরিচ দিয়ে দেবো, একটু লবণ, একটু মরিচ। যদি কোচ বলে শরীর ভালো লাগে না, তখন ফিডা কারে কয় কত প্রকার। দাদু কথাটি পেতে নিয়েছি আমি। এবার একটু লাগিয়ে নেব। গন্ধটাও সুন্দর আসতেছে। এবার আলুগুলো ভাবছি যে আর একটু পা ওঠার পরে আলুগুলো দেবো, না এখন দিয়ে দিই। এবার ঢাকনাটা দিয়ে নেবো, যে বেগুনের ঢাকনাটা। দেখুন বেগুনটাও খুব সুন্দর হয়েছে। আমি এটাকে লাগিয়ে দেবো। তো গাইস আমাদের আলু ভাজিটাও হয়ে গেছে, এখন আমি এটাও নামিয়ে নেব। তারপর আমরা এগুলো পরিবেশন করব। এখন চুলাটা বন্ধ করে দিই। এখন বন্ধ করব না চুলা, আমরা আগে নামিয়ে নিই। এটা হয়ে গেছে, তো আমরা এগুলা আস্তে করে মাটির পাতিল এত গরম হয় নাই, আমি নামিয়ে নিয়েছি। দেখুন তেল এখনো নামানোর পরও। এখন আমি এটা এখানে রেখে আমরা এখন একটা কিছু বাটি আনবো পরিবেশন করে দেখানোর জন্য। এ দেখুন আমার কাছে আছে আলু ভাজি, বেগুন ভাজি, ভাত,
আমরা 3টা জিনিস দিয়ে খাবো। একটু আমরা আলুটা নামিয়ে নেব। এই যে এই যে আমরা এখন বাটিতে প্লেটে বেড়ে নেব। কাঠি ডাকছে। সবকিছু কম কম খেতেই ভাল লাগে। এই যে এবার নেব আলু ভাজি। আলু ভাজি নিয়ে নিয়েছি। এবার নেব বেগুন ভাজি। দেখি খেয়ে কেমন লাগে। আমি এই কষ্টের পর এই খাবারটা বানিয়েছি। প্লিজ আপনারা এই কষ্টের খাবারের জন্য প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের কিছু বলার থাকলে এর পরের ভিডিওতে কি রান্না করব বা কি করব আপনারা এগুলো বলার জন্য প্লিজ কমেন্টে বলবেন। এখন আমি এটা খাবো। অনেক ভালো হয়েছে। আমি প্রথমে আলু ভাজিটা দিয়ে খাবো। সত্যি আপনারা যদি নিজেরা খেতেন তখন বুঝতেন আসলে নিজের হাতে রান্না তো অনেক মজা হয়। এখন বেগুন ভাজি দিয়ে খাবো। সারা আমার থেকে 2 লোকমা খেয়ে নাও। আসলে অনেক মজা হয়েছে। আলু ভাজি দিয়ে খাও। রিমঝিম আলু ভাজি দিয়ে একটু খেয়ে দেখো। একটু বেগুন ভাজি দিয়ে খেয়ে দেখো। বেগুন ভাজি দিয়ে এত মজা হয়েছে, অনেক মজা। এখন তোমাকে কিভাবে বলবো, এত মজা হয়েছে। তো বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। বাই বাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ।